বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তবে বন্ধুরা সাবধান, তুলসী গাছ নিয়ে এই ভুলগুলো আপনিও করছেন না তো? যদি করে থাকেন, মা লক্ষ্মী হয়ে যাবে আপনার উপর নিরাশ। বন্ধুরা, তুলসী গাছ নিয়ে এই ভুল আপনাকে পথের ভিখারি করে দিতে পারে। তবে বন্ধুরা, এটি জেনে রাখবেন, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখার কথা প্রচলিত। তবে বন্ধুরা, ভুলেও তুলসী গাছ নিয়ে এই ভুলগুলো করবেন না। বন্ধুরা, সনাতন ধর্মে কোনো কোনো গাছের পুজো করা হয়ে থাকে। এই গাছগুলির বিপুল শুভ শক্তি রয়েছে বলে প্রচলিত বিশ্বাস। এমনই একটি গাছ হলো তুলসী গাছ। এই গাছ স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তুলসী গাছে দেবী মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে প্রতিদিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার রীতি প্রচলিত আছে। তবে বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রবাহিত হয়। সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা কোনো দিন সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। বন্ধুরা, তুলসী গাছ নারায়ণেরও অত্যন্ত প্রিয়। সেই কারণে শ্রীহরির পুজোয় অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না নারায়ণ। মনে রাখবেন, এই নিয়ম মানা না হলে বিষ্ণুর অভিশাপে পথের ভিখারি হয়ে যেতে পারেন আপনি। বন্ধুরা, ধর্মীয় দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে। তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে সুখ ও সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে। কখনো অমাবস্যা ও দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না, না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন মা লক্ষ্মী। বন্ধুরা, শাস্ত্র অনুসারে রবিবারেও কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত না। রবিবার তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রেখে দিন। রবিবার তুলসী গাছে জলও দেবেন না। তবে বন্ধুরা, তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়া না হয়। খুব জোরে টেনে ছিঁড়বেন না, হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ুন। বন্ধুরা, বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন। শুকনো তুলসী গাছ বাড়িতে শুকনো তুলসী গাছ ডাস্টবিনে বা যেখানে সেখানে ফেলে দেবেন না। তুলসী গাছ বিষ্ণু, শ্রীকৃষ্ণ ও বজরংবলীর অত্যন্ত প্রিয়। তাই এদের পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন। তবে মহাদেব ও গণেশের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।